তোমার গায়ের রংটা বড্ড ময়লা, কাকু দিন না পরিষ্কার করে। সেদিন হয়েছিল কি, আমাদের বাড়িতে একজন ভদ্রলোক, ওনাকে ভদ্র বলতে সংকোচ হয় যদিও আমার, যাই হোক, চায়ের নিমন্ত্রণে এসেছিলেন। এবারে খাওয়া দাওয়া করলেন, চা মিষ্টি বিস্কুট সমস্ত কিছু খেলেন। এবার যথারীতি আমরা ওপরে পড়াশুনো করছিলাম, বাবা ডেকে পাঠালেন যে একবার কথা বলে যাও। তো আমরা বললাম কথা, কেমন আছেন এই ওই। বলার পরে উনি উল্টে যে কেমন আছো জিজ্ঞাসা করার বদলে উনি বললেন, না তোমাদের দেখতে তো ঠিকঠাকই হয়েছে, চোখ নাক মুখ, তবে আমাকে পয়েন্ট আউট করে বললেন তোমার গায়ের রংটা না বড্ড ময়লা। এবার আমি এমনিতে রেগে যাই না এইসব বোকা কথায়, কারণ এইসব লোক আর মানুষ হওয়ার নয়। তবে আমি বলে উঠলাম, এইবারে রেগে গেছিলাম কারণ আমার প্রিয় মিষ্টি বিস্কুট সব খেয়ে নিয়েছিলেন উনি। বললাম, কাকু যখন এতই ময়লা দিন না পরিষ্কার করে। এই শুনে ওনার হলো রাগ। উনি কি করলেন, উনি বললেন আজকে তাহলে আসি, আবার পরে একদিন আসবো। মুখটাকে সেই পেঁচার মতো, এত খাবার পরেও কি করে যে এত রাগ হতে পারে আমি জানি না। যাই হোক, উনি রেগে গেছেন সেটা আমার কনসার্ন নয়। তবে আমি যে জীবনে বলতে পেরেছি কাউকে, এটা নিয়ে আমি খুব খুশি। আর আমি ভাবলাম এটা একটু শেয়ার করি, তাতে যাদেরকে এইসব যে সব ছেলেদের মেয়েদের মেয়েদের বেশি শুনতে হয়, তবে ছেলেদের শুনতে হয় না আমি বলবো না, যাদের এসব শুনতে হয় তারা যেন একটু মুখ ফুটে বলতে পারে, এইসব বোকা কথার প্রতিবাদ করতে পারে অ্যাটলিস্ট।